সাংবাদিকদের ম্যানেজ করতে গিয়ে বিতর্কে সাগান্না ইউনিয়নের সচিব। টিআর কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ। এমএইচ রুবেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলা ৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, নিম্নমানের কাজ এবং সাংবাদিকদের ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। 2024-25 অর্থবছরে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় ইউনিয়নের 7টি রাস্তায় উন্নয়ন কাজের জন্য প্রায় 21 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রকল্প নথিতে দেখানো হয়েছে কাজ সম্পন্ন, কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় মাত্র 40-45% কাজ হয়েছে। অভিযোগ রয়েছে সচিব জাকির হোসেন ইউপি সদস্যদের সহায়তায় নামে মাত্র কিছু মাটি ফেলে বাকি টাকা ভাগাভাগি করে নেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন। প্রকল্পের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, যিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আর্থিক তদারকির দায়িত্ব সচিবকে দিয়ে এই অনিয়মের ক্ষেত্র তৈরি করে দেন। কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তুলতে সাংবাদিকরা প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সচিবের কাছে গেলে তিনি প্রকাশ্যে ঘুষের প্রস্তাব দেন। সাংবাদিকরা টাকা নিতে অস্বীকৃতি জানালেও সচিব প্রথমে অনুরোধ করেন, পরে জোর করে হাতে টাকা তুলে দিতে চান। তিনি আরও বলেন, সামনে 40 দিনের প্রকল্পে ভালো করে ম্যানেজ করে দেব। সচিব শুধু সাংবাদিকদের ঘুষের প্রস্তাবেই থেমে থাকেননি। তিনি উপজেলা পিআইও অফিসের সুনামও প্রশ্নবিদ্ধ করে বলেন, প্রকল্পের 12% টাকা পিআইও অফিসে ঘুষ দিতে হয়, না হলে বিল হয় না। এই বক্তব্যে প্রশাসনিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মূলত প্রকল্পের কাগজে শতভাগ কাজ দেখানো হলেও বাস্তবে অর্ধেকেরও কম কাজ হয়েছে। এতে সচিব ও ইউপি সদস্যদের যোগসাজশের প্রমাণ মিলছে। শুধু তাই নয়, সাংবাদিকদের ম্যানেজের ঘুষের ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছেই সংরক্ষিত। সাংবাদিকদের ম্যানেজের ঘুষের ভিডিও প্রসঙ্গে সচিবের মুঠোফোনে কল দিলে তিনি ম্যানেজের বিষয়টি স্বীকার করেন। কি বললেন, 1000 টাকা বেশি কারো দেন না, তাই তো? আপনি দেবেন কেন? আপনি টাকা দেবেন কেন? আপনি অনিয়ম করেন, আপনি ঘুষ খান, আপনি টাকা দেন। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম বলেন, সচিবকে দায়িত্ব দেওয়া ছিল, ঘুষ অনিয়মের বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এলাকাবাসীর অভিযোগ, সচিব যদি এভাবে প্রকল্পের টাকা আত্মসাৎ করেন, সাংবাদিকদের মুখ বন্ধ করতে টাকা দেন, তাহলে উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আসলেই জনগণের কল্যাণে যায় কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।